হবে, সমর্থ থাকার পরেও তাদেরকে আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তির আমার ঈদগাহের কাছে আসারও অধিকার নেই, সেজন্য আমার ঈদগাহের কাছে আসে না। এছাড়াও তো আমাদের জন্য আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করেছেন। আমরা দেখা যায় যে 10,000 টাকার গোশত কুরবানি কি খরিদ করে নেয়া ফ্রিজে ভরা হয়ে খাই, কিন্তু কুরবানি দিলে এখানে অপরের অংশ সাব্যস্ত হবে না, তাই তো এই ভেবেই তো অনেকেই কুরবানিকে বর্জন করে থাকেন না। আল্লাহ তাআলা আপনার জন্য বৈধ করে দিয়েছেন, আপনি কুরবানি করেন। আপনি যদি সমর্থবান হন, আপনি যদি এমন হন যে আপনার এই পরিবার পরিজন ছোট্ট একটা কুরবানি দিলেন, পরিবার পরিজন নিয়ে তাসলিমান কাসীরা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআমি ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, সুস্থ স্বাস্থ্য দান করেছেন, তার দাসত্বের জন্য তার পবিত্র ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান সত্তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই মাসের নাম হলো জিলহজ মাস, আরবি বছরের সর্বশেষ মাস এটি। এই মাসে ইসলামের একটি বিশেষ স্তম্ভ রুকন, পঞ্চম স্তম্ভের একটি হল বাইতুল্লাহর হজ আদায় করা। নির্ধারিত দিনেই সেই হজ যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তারা আদায় করবেন। এই জিলহজ মাস হলো আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ তাআলা বিভিন্ন সময়কে অন্য সময়ের উপর প্রাধান্য দিয়েছেন। ফাদ্দালা জামানান আলা জামান, ফাদ্দালা মাকানান আলা মাকান, ফাদ্দালা ইনসানান আলা ইনসান। যেমন একজন মানুষের উপর আল্লাহ তাআলা আরেকজন মানুষকে প্রাধান্য দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যেমন সমস্ত নবী রসুলের মাঝে সমস্ত নবী রসুলগণকে অন্য সকল মানব থেকে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এমনিভাবে সমস্ত মানব জাতির মধ্যে নবী রসুল সর্বশ্রেষ্ঠ। এমনিভাবে সমস্ত নবী রসুলের মাঝে আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল পৃথিবীর সকল নবীগণের সর্দার, শ্রেষ্ঠ। তিনি সকল নবীর ইমাম। এমনিভাবে উম্মতের মাঝে উম্মতে মুতাকাদ্দিমিন ওয়াল মুতাআখিরিন, পূর্ববর্তী নবীদের উম্মত যারা ছিলেন আর এই উম্মত, এদের মাঝে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্য সকল উম্মতের মাঝে তার শ্রেষ্ঠত্ব বেশি। নবী রাসূলের পর সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনিভাবে তারপরের স্থান হলো হযরত উমর, হযরত উসমান, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। এমনিভাবে তারা সকল সাহাবায়ে কেরামের চেয়ে শ্রেষ্ঠ। এই সাহাবায়ে কেরাম অন্য সকল সাহাবায়ে কেরাম অন্য সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এমনিভাবে এই সাহাবায়ে কেরাম সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ। আবার সকল উম্মতের মাঝে যারা আলেম সম্প্রদায়, যাদেরকে আল্লাহ তাআলা ইলমে নবুয়তের ইলম দান করেছেন, তারা অন্য সকল জনসাধারণের চেয়ে শ্রেষ্ঠ।
সময় সময় আল্লাহ তাআলা সময়কে শ্রেষ্ঠত্ব দান করেন। যেমন রমজান মাস হলো অন্য সকল মাসের চেয়ে শ্রেষ্ঠ। এই রমজান মাসের মধ্যে আবার শেষের যে 10 দিন রয়েছে তার মর্যাদা বেশি। আবার এই শেষের 10 দিনের মধ্যে একটি রজনী রয়েছে, একটি রাত্র রয়েছে, যেটাকে আমরা লাইলাতুল কদর বলে থাকি। ওই লাইলাতুল কদর অন্য সকল রাত্রের চেয়ে শ্রেষ্ঠ। এমনিভাবে মাসগুলোর মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন। কোনো মাসের মর্যাদা কম, কোনো মাসের বেশি। মাসগুলোর মাঝে যেমন রমজান মাসের মর্যাদা রয়েছে, এমনিভাবে জিলহজ মাসেরও একটা শ্রেষ্ঠত্ব, একটা মর্যাদা রয়েছে। বিশেষ করে রমজানের এই আপনার ওই জিলহজ মাসের যে প্রথম ধাপ, প্রথম 10 দিন, এই প্রথম 10 দিনের মর্যাদা অন্য বাকি 20 দিনের মর্যাদার চেয়ে বেশি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই 10 দিনের শপথ খেয়েছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের সময়ের শপথ, 10 রাত্রির শপথ। 10 রাত্রি বলতে আল্লাহ তাআলা মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই যে জিলহজ মাসের যে প্রথম 10টি দিন রয়েছে, রাত্র রয়েছে, এগুলাকে উদ্দেশ্য করেছেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল এই 10 দিনের মর্যাদা দিয়ে যে বলেন যে যত ইবাদত করা হয় এর মাঝে সবচেয়ে মর্যাদার অধিকারী হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন যারা এই 10 দিন রোজা সাধন করবে তারা পূর্ণ 1 বছর রোজা সাধন করার সওয়াব প্রাপ্ত হবে। যারা ওই 10 দিনের রাত্র জাগরণ করবে তারা যেমন লাইলাতুল কদরের সমান মর্যাদা লাভ করবে। বিশেষ করে আরাফার দিনের মর্যাদা আরো অনেক বেশি। আরাফার দিন হলো ওই জিলহজ মাসের 9 তারিখের যে দিন, ওটা হলো এই দিনের নাম হলো ইয়াউমুল আরাফা। আরাফার দিনের মর্যাদা আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বেশি। আর এই দিনেই আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আরাফার দিন এই লক্ষাধিক জনতার সম্মুখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা সেই আয়াতকে নাজিল করে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দেওয়ার, মানব জাতির জন্য নিয়ামত পরিপূর্ণ করে দেওয়ার ঘোষণা আরাফার দিনের ওই আরাফার ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতির জন্য আমি ইসলাম ধর্মকে মনোনীত করে দিলাম। এ হলো আরাফার দিনের মর্যাদা। এক ইহুদি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বলেন যে তোমাদের কোরআনের মাঝে যে একটা মর্যাদাশীল আয়াত রয়েছে, এই আয়াতটা যদি আমাদেরকে দেওয়া হতো তাহলে সে দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে গ্রহণ করতাম। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন সে আয়াতটা কি? তখন এই ইহুদি সেই আয়াত উপস্থাপন করলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমাদের পক্ষ থেকে ঈদ নির্বাচন করা, ঈদ গ্রহণ করা সেটা আমাদের কালচার নয়, সেটা তোমাদের কালচার। বরং আমরা মন গড়াভাবে কোনো কিছু করি না, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যা দেওয়া হয়েছে তাই আমরা পালন করি, তাই গ্রহণ করি। এই আয়াতটা আল্লাহ আমাদেরকে ঈদের দিনেই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আরাফার দিন একটা আনন্দের দিন, মিল্লাতে ইসলাম মুসলমানদের জন্য, সমস্ত মুসলমানদের জন্য সেই দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন। লক্ষ লক্ষ জনতা
এই 9 তারিখে আরাফার ময়দানে এট এ টাইম উপস্থিত থাকে, সেটা তাদের জন্য এক মহান ঈদ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ, আমরা ভালো করে জানি সেটা আল্লাহ তাআলা ঈদের দিনেই দিয়েছিলেন, সেদিন তো ছিল সাপ্তাহিক ঈদ, এছাড়াও আল্লাহর পক্ষ থেকে সেটাকে ঈদ হিসাবে দেওয়া হয়েছে। এটা ছিল এই যেদিন আল্লাহ রসুলের এই আয়াত নাজিল হয়েছিল, এই আয়াত শুক্রবার দিন আরাফার দিন নাজিল হয়েছিল। সুতরাং আল্লাহ তাআলা ঈদের দিনেই সেই আয়াত দান করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আরাফার দিনের মর্যাদার জন্য এই আয়াতেই যথেষ্ট। পূর্ববর্তী উম্মত তারা দাবি করেছিল যে এই আয়াত যদি আমাদেরকে দেওয়া হতো তাহলে এই দিনটাকে আমরা আনন্দের দিন, ঈদের দিন হিসাবে সাব্যস্ত করতাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়েছেন। যে আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, আমি আল্লাহর কাছে আশা পোষণ করি যারা আরাফার দিনের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার 1 বছরের অগ্রিম এবং 1 বছরের পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই আরাফার দিনের মর্যাদা। সুতরাং জিলহজ মাস, এই জিলহজ মাসের আজকে সপ্তম দিন, দশম তারিখ। সেদিনের নাম হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিন। আমরা বড় ঈদ বলে যাকে পোষণ করি, বড় ঈদ বলে যাকে আমরা প্রকাশ করে থাকি, সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমরা যে কাজটা করি সেদিন আল্লাহর নামে পশু জবে করি। এই পশু জবে করাটা শুধু এই উম্মতের বৈশিষ্ট্য নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন সেটাই নয়, শুধু আল্লাহ তাআলা প্রত্যেক জাতিকে আল্লাহ তাআলা কুরবানি দিয়েছিলেন। আর কুরবানির অর্থ কি আমি গত জুমায় বলেছিলাম। আমি আপনাদের সম্মুখে সূরা হাজের 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লিন উম্মাতিন জাআলনা মাসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক উম্মতকে, প্রত্যেক জাতিকে কুরবানির কথা দিয়েছি, যেন তারা আমার দেওয়া পশুর উপর আমার নাম উচ্চারণ করতে পারে। আমি যে রিজিক, চতুষ্পদ জন্তুর মধ্যে যে রিজিক আমি তাদেরকে দিয়েছি, সেই চতুষ্পদ জন্তুর উপর যেন আমার নাম উচ্চারণ করতে পারে। ফালাহু আসলিমু, আল্লাহ বলেন তারই নিকট তোমরা আত্মসমর্পণ করো। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু, তোমাদের রব একমাত্র আল্লাহ, এক রব, তারই কাছে তোমরা নত হও। ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা বিনয়ী তাদের জন্য সুসংবাদ। এই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবী রাসূলের ধর্মের মাঝে আল্লাহ তাআলা কুরবানির কথা দিয়েছিলেন, কুরবানির নিয়ম দিয়েছিলেন। সর্বপ্রথম পৃথিবীর বুকে কুরবানি করেছিল হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল। তারা উভয়ই কুরবানি করেছিল, কিন্তু তাদের কুরবানি আর আমাদের কুরবানির মাঝে অনেক ব্যবধান। তাফসীরের কিতাবে লিখেছেন, আগেরকার নবীদের উম্মতের জন্য জবে করা, কুরবানি করা পশুর গোশত খাওয়া হালাল ছিল না। হাবিল এবং কাবিল যে কুরবানি করেছিল ওটা তারা মাঠে রেখে দিয়েছিল। মাঠে রাখার পর আকাশ থেকে আগুন এসে হাবিলের কুরবানি জ্বালিয়ে দিয়েছিল। সেটা হলো তার কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার নিদর্শন। অর্থাৎ আগেরকার সময়ে যারা কুরবানি করত তারা মাঠের মাঝে রেখে দিত, আর আকাশ থেকে আগুন এসে সেটাকে খেয়ে ফেলতো, জ্বালিয়ে দিত। যার কুরবানি কবুল হতো না সেটা মাঠে ময়দানে এমনিতেই পড়ে থাকতো। আদম আলাইহিস সালামের 2 সন্তান কুরবানি করেছিলেন, একজনের পক্ষ থেকে কুরবানি কবুল হয়েছিল। এটা আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলেছেন।
ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, যে দুজন থেকে একজনের কুরবানিকে আল্লাহ কবুল করেছেন, আরেকজনের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করেন নাই। এইভাবে কুরবানির কথা চলে আসছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। কিন্তু আমরা যে কুরবানিটা অনুসরণ করে থাকি সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির একটা স্মৃতিচারণ। পৃথিবীর মাঝে সর্বপ্রথম একমাত্র আল্লাহর জন্য নিজের সন্তানকে উৎসর্গ করে দেয়, সেটার প্রমাণ দিয়েছিলেন পৃথিবীর মাঝে সর্বপ্রথম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সালাম। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা সাফফার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক 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 তার জীবনে অসংখ্য পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন। সমস্ত পরীক্ষায় তিনি শতভাগ উত্তীর্ণ হয়েছেন। তার জীবনের সবচেয়ে কঠিনতর পরীক্ষা ছিল তাকে জ্যান্ত আগুনে নিক্ষেপ করা হয়েছিল। সেই পরীক্ষায়ও তিনি উত্তীর্ণ হয়েছেন। তিনি বিনা দ্বিধায় তাকে জলাঞ্জলি দিতে আগুনের মাঝে জ্বালিয়ে দিতে তিনি স্বেচ্ছায় রাজি হয়েছিলেন। যখন দেখলেন মহান সত্তা যে আমার খলিল তার জীবনকে বিসর্জন দিতে আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে সে কিঞ্চিত মনোবাঞ্ছিত ক্ষুণ্ণ হয়নি, সে ভীত হয়নি, সুতরাং আল্লাহ তাআলা সেই আগুনের মাঝেও তাকে রক্ষা করে দিলেন। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন তুমি আমার বন্ধুর জন্য শীতল শান্তিদায়ক হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। সেই আগুনের পরীক্ষায় আল্লাহ তাআলা তাকে শতভাগ ফাঁস করিয়েছেন। এইভাবে বিভিন্ন পরীক্ষার পর যখন তার মাঝে এমন অনুভূতি চলে আসলো এই সম্প্রদায়ের মাঝে আর বসবাস আমার উপযোগী নয়, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর যাবত মক্কার জীবনে নির্যাতন সহ্য করতে 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 একটা পর্যায়ে এমন চলে আসলো যে তার জীবন আর বাঁচবে না, তখনই তিনি পাড়ি জমালেন অন্য দেশে। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে অসংখ্য নির্যাতন সহ্য করতে 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 তাকে আগুনেও নিক্ষেপ করা হলো। তিনি ভাবলেন যে এই অঞ্চলে আমার বসবাস অনুপযোগী, এখান থেকে চলে যেতে হবে। তিনি তার সম্প্রদায়কে জানিয়ে দিলেন, তোমরা যে নির্যাতন করছো, আমি বহু নির্যাতন সহ্য করেছি, এবার আমি আমার রবের দিকে যাচ্ছি। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে যাচ্ছি, আমার রব আমাকে পথ দেখাবে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম এই ইরাক ছেড়ে তিনি শাম দেশে চলে গেলেন, যেখানে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা যেখানে নির্মিত, তার পাশেই ছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সালামের বাসস্থান। তথা ইব্রাহিম নয়, পৃথিবীর অধিকাংশ নবীর বাসস্থান ছিল সেই ফিলিস্তিন, সেই বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশ, সেই পবিত্র ভূমি। পৃথিবীর বলতে গেলে প্রায় সব নবীর এই বাসস্থান ছিল সেই এলাকায়। তিনি সেখানে চলে গেলেন, একা একা বসবাস করেন। ভিনদেশী মানুষ, তার কথা কেউ শুনতে চায় না, মানতে চায় না, তার সহযোগী বলতে কেউ নেই। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে রব তুমি তোমার পক্ষ থেকে আমাকে কি করো, একজন নেককার পুত্র সন্তান দান করো, সালেহ, যে তোমার জন্য ইবাদত করবে এমন একজন সন্তান তুমি আমাকে দান করো। দেখ, সে বিষয়ে আলোচনা করলে আজকের আলোচনার বিষয়ের প্রসঙ্গটা হলো আমরা যে কুরবানি করব সেটা কি কুরবানি করি আমরা, আর ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন, তার মাঝে আমাদের কুরবানির কতটুকু তফাৎ, কতটুকু ব্যবধান। আমি বলবো তাদের কোনো ব্যবধান নেই, কোনো ব্যবধান নেই। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন পবিত্র কোরআনে পাকের মধ্যে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা আলাইকুম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন
আল্লাহর কাছে তোমাদের পশু জবে করার এই রক্ত গোশত হাড় চামড়া এগুলা কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, বরং তোমাদের তাকওয়াটুকু আল্লাহর কাছে পৌঁছে। তাকওয়া কি? ক্ষুধাভীরুতা। যারা আল্লাহকে ভয় করে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই পশুগুলাকে আল্লাহর নামে উৎসর্গ করে দেবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা এই পশুর রক্তটুকু মাটিতে পৌঁছার আগেই আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করে নেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি তো রক্ত মাটিতে পৌঁছে নাই, না পৌঁছেছিল? তিনি তার পুত্রকে বেঁধে তার গলায় ছুরি চালিয়েছিলেন। আল্লাহ দেখলেন যে ইব্রাহিম সব কিছু আমার জন্য বিসর্জন দিতে প্রস্তুত, সুতরাং আমি তার কুরবানি কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে যারা ওই স্মৃতি ধারণ করবে একমাত্র হৃদয়ে মৌলা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য তিনি কুরবানি করেছিলেন, কিন্তু কুরবানির রক্ত মাটিতে পৌঁছার আগেই আল্লাহ কবুল করে নিলেন। ঠিক তদ্রূপভাবে যারা একনিষ্ঠতার সাথে খালেস নিয়তে ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্মৃতিচারণটুকু করবে, তাদের কুরবানির রক্ত মাটিতে পৌঁছার আগে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তাহলে আমরা মুসলমান হিসেবে আমরা কতটুকু সেই বিষয়ে যত্নবান, আমরা সেটাকে কতটুকু গুরুত্ব দেই? অথচ আল্লাহ রাসূল বলছেন হাদিসে পাকের মধ্যে, মান ওয়াজাদা সাআতা ফালাম ইউদাহি ফালাম ইয়াহদুর মুসাল্লানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন যে সচ্ছল, যে কুরবানি করতে সক্ষম কিন্তু সে কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। বলেন নাউজুবিল্লাহ। সমর্থবান কে? কুরবানি করতে সমর্থবান কে? সেই বিষয়ে কি আপনারা কোনোদিন কাউকে প্রশ্ন করেছেন যে হুজুর আমি কি কুরবানির সমর্থ রাখি কিনা? কুরবানির সমর্থ বলতে যে এক নেসাব পরিমাণ অর্থের মালিক, সেই কুরবানির তার উপরেই কুরবানি ওয়াজিব। প্রতি বছর তাকে কুরবানি করতে হবে। যে বছরেই সে এক নেসাব পরিমাণ অর্থের মালিক থাকবে, তার উপরেই কুরবানি ওয়াজিব। এক নেসাব কি? আপনি এক নেসাব হলো 52.5 তোলা রূপা, তার মূল্য মনে করেন বর্তমানে যদি 2200 টাকা থাকে, তাহলে 52.5 তোলা রূপার মূল্য কত? ধরেন 1,20,30,000 টাকা বা 1.5 লাখ টাকাই ধরেন। আপনি যদি কুরবানির দিনের খরচের, আপনার পরিবার পরিজনের খরচ বাদ দিয়ে যদি আপনি এই পরিমাণ অর্থবিত্তের মালিক থাকেন, তাইলে আপনার উপর কুরবানি ওয়াজিব। এই ধরনের ব্যক্তি যদি কুরবানির দিন কুরবানি না করে, আল্লাহ রাসূল বললেন যে সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। সুতরাং আমরা জানি ঈদগাহে কারা আসে? একমাত্র মুসলমানরাই আসে। সুতরাং যে মুসলমান সমর্থবান হওয়ার পরেও কুরবানি করবে না, সে যেমন মুসলমানই না। কথা বুঝেন নাই? এছাড়াও হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, কুরবানির দিন সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে আল্লাহর নামে পশুর রক্ত প্রবাহ করা, অর্থাৎ কুরবানি করা। আর এতে করে আমাদের কি সওয়াব হবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, সাহাবী প্রশ্ন করলেন উযহিয়া কি, কুরবানি কি? আল্লাহ রাসূল বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সেটা তার একটা প্রথা, তার একটা রুসুম, তার একটা নিয়ম, তার একটা সুন্নাত। আমাদের জন্য কি হবে? আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি সুবিন হাসানা, তুমি যে পশু কুরবানি করবে, সেই কুরবানি পশুর প্রতিটা লুমের বদলায় তোমাকে একটা করে নেকি দেওয়া হবে। আপনি চিন্তা করে দেখেন, একটা পশুর গায়ে কি পরিমাণ লুম থাকে। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এটা কি ছাগল কুরবানি করলেও? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, ছাগল কুরবানি করলেও এই ছাগলের গায়ে যত লুম হবে, প্রতিটা লুমের পরিবর্তে তাকে একটা করে নেকি দেওয়া হবে। অন্য হাদিসে বললেন, লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা লিকুরুনিয়া ওয়া আশআরিয়া ওয়া আজলাফিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আল্লাহ রাসূল বলেন কুরবানির পশুটুকু হাসরের দিন তার খুর, তার পশম, তার চামড়া, তার রক্ত, তার হাড়, এই নারী বুড়ি সহ হাসরের মাঠে ওই উত্থিত হবে, এবং এই ব্যক্তির যে কুরবানি দাতা, তার মিজানের পাল্লায় ওজন করে তাকে বিনিময় দেওয়া হবে। এখন আমরা মুসলমান কতটুকু সচেতন, কতটুকু যত্নবান সেই কুরবানি সম্পর্কে?
অথচ অনেক মুসলমান এমন আছে সচ্ছল, কিন্তু সারা জীবন সে কুরবানি করবে এটাও সে একবার কল্পনাও করে না, একবার চিন্তাও করে না। আপনাকে কুরবানি করতে গেলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। আজকাল তো বর্তমানে 7, 8, 9, 10 হাজার টাকা হলে একটা ছাগল ক্রয় করে কুরবানি দেওয়া যায়। হ্যাঁ, যদি না পারেন একটা ছাগল 7, 8 হাজার টাকা দিয়া 7 জন শরিক হয়ে একটা বড় পশুতে কুরবানি দেওয়া যায়, যায় কি যায় না? এই 7 হাজার টাকা বছরে একবার আপনি ব্যয় করবেন, 10,000 টাকা একটা স্মৃতিচারণ করবেন, যে স্মৃতিচারণটুকু আল্লাহর একমাত্র প্রিয় বান্দা, যিনি পৃথিবীর বুকে তখনকার সময়ে আল্লাহর কাছে এমন ছিলেন, যাকে আল্লাহ খলিলুল্লাহ বলে ঘোষণা দিলেন, আমার দুস্থ বলে ঘোষণা দিলেন, সেই আল্লাহর দুস্থের প্রিয় কর্মটুকু পৃথিবীর মানুষের জন্য স্মৃতিচারণ হিসাবে আল্লাহ তাআলা অপরিহার্য কর্তব্য করে দিয়েছেন। যারা সেই অপরিহার্য কর্তব্যটুকু করতে যারা বরং ভালো করে তৃপ্তি সহকারে খেতে পারবেন না, তাহলে আপনার জন্য সেটা অনুমতি রয়েছে, আপনি খেয়ে ফেলেন। কথা বুঝলেন কিনা? আবার মাইন্ড করেন না, অনেকেই বলে হুজুর কুরবানিতে সবটা খেয়াল করুন। বুঝে নেবেন যে আপনি যদি মনে করেন একটা ছাগল কুরবানি দিলেন, আপনার পরিবারে 10 জন 15 জন লোক আছে, 2 বেলা খেলেই তো ভালো করে 10-15 কেজি গোশতের প্রয়োজন। হ্যাঁ, এছাড়াও যদি আপনি মনে করেন যে আপনার 3 টুকরার মধ্যে 1 টুকরাও আপনি বিলিয়ে দিতে পারেন, আর যদি আপনার মন মানসিকতা থাকে, তাইলে আপনি লক্ষ টাকার মাঝেও আপনি 1 টাকা ব্যয় করতে পারেন না। আবার যদি আপনার মন মানসিকতা ভালো থাকে, 10 টাকার মাঝে আপনি 3 টাকা ব্যয় করতে পারেন। সেটাই আল্লাহ দেখেন। ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ তাআলা সেই বিনয়ী, যারা নম্রতা অবলম্বন করে, পরের জন্য যারা নম্র হয়, পরের জন্য যারা নিজের অর্থ বিলিয়ে দেয়, আল্লাহ তাআলা তাদের সফলতার অঙ্গীকার করেছেন, তারা হবে আল্লাহর দরবারে সফল। সুতরাং পশু কুরবানি করব, আমরা সেই ইব্রাহিম আলাইহিস স্মৃতিচারণ করব। আমরা যারা এখনো নিয়ত করি নাই, আমি আশা করি যারা সমর্থবান আছেন, অন্তত 7 জন মিলে হলেও একটা কুরবানি করার চিন্তা করবেন। পরিশেষে আমি বলবো এই জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে, যে আল্লাহ রসুল 9 তারিখের ফজরের পর থেকে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীর পড়তেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা প্রত্যেক মুসলমানের জন্য প্রতি নামাজের পরে পড়া ওয়াজিব। আমরা নিজেরাও পড়ব, আমাদের ফ্যামিলির লোকদেরকে পড়তে বলবো। আর যদি সম্ভব হয় 9 তারিখ আরাফার দিন রোজা রাখবো, রাত্রে থেকে কিছু ইবাদত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। হাযা।